আগায় দিব, পিয়ন হব, প্রয়োজনে তাদের জুতাগুলো সোজা করে দিব, তবু কোরআনী শাসন চাই। তন্ত্রমন্ত্রের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে, তন্ত্রমন্ত্রের প্রধান উপদেষ্টা হওয়ার চাইতে আল্লাহর কোরআনের অধীনে পিয়ন হওয়া কিংবা জুতা সোজা করা উত্তম মনে করি। এটা মনে রাখবেন। এই দুনিয়ার এই শাসন কি হচ্ছে, এই শাসন ব্যবস্থা দিয়া আমারে বলেন, আজকের বর্তমান বাংলাদেশের হালত বলি, বিগত 6 মাস হয়ে গেছে, এখন তো সমালোচনা করতেই হয়। রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে, চরম পর্যায়ে। ঢাকা শহরের মেইন রোডে গত 2 দিন আগে আমার মামা একজন বক্তা, উনিও মুফতি হাফিজুল্লাহ কাসেমি, উনাকে জ্যামজটের ভিতরে ঢাকা শহরে মেইন রোডে 6-7টা পোলা বানাইসা রড দিয়া রামদা দিয়া ওনার গাড়ির গ্লাস টাস ভাইঙ্গা ওনার মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে, 2টা সেটা আঘাত করছে। বলেন আমাকে, এটা শুধু ওখানে না, বিভিন্ন জায়গার হালত এটা। রাজধানীর মোহাম্মদপুরে একই অবস্থা চলতেছে, নিরাপত্তাহীনতা। কেন দিলে লাড়ি নিয়ে বাইরে হয়ে যায়, এটারও সফলতা মনে করে আছে, কিন্তু এটাকেও সফলতা মনে করবার লোক আছে না নাই? 5-10টা ভাই ভাতিজা আছে, ডাক দিলেই কে সত্য কে মিথ্যা, যার পক্ষে দৌড়াচ্ছে সে কি আসলে সঠিক নাকি সে খারাপ কাজ করছে দেখার সময় নাই। হ্যাঁ আমার বাইরে কি কইছস, এটা এক ধরনের ভণ্ডামি, এটা এক ধরনের ভণ্ডামি, এটা নীতি নৈতিকতা বিহীন কাজ। আপনার ভাই হোক, আপনার ভাই হোক, ভাতিজা হোক, কিন্তু সে যদি ভুল করে থাকে, সে যদি অন্যের উপর জুলুম করে থাকে, তারে কেউ বাজারে কিছু বলে আর আপনি দৌড়াইয়া লাঠি নিয়ে চলে গেছেন, শুনেনও নাই কি হয়েছে, দৌড়াই গিয়া লাঠি দিয়া অন্যকে আঘাত করা শুরু করছেন, দিন শেষে অনেক বেশি অনেক বেশি পস্তাইতে হয়, অনেক বেশি। আপনাদের ফরিদপুরের এক মানে অবাক করা এক দুরন্দর মানুষের সাথে কারাগারে ছিলাম আমি, ফরিদপুরে বাড়ি, নাম লিটন। এই যে কত প্রকারের চালাক, কারাগারে গিয়েও মানুষকে জ্বালাইছে বিভিন্ন ভাবে। বাহিরেও শুনলাম সে বিভিন্ন লোককে চাকরি দিবে, এটা সেটা বইলা সাংবাদিক পরিচয় দিয়া অনেক টাকা পয়সা হাতায় নিত। একদিন ঘটনাক্রমে সে আমার সাথে ওই হেরেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিছে, সে একবার পরিচয় দেয় সে চেয়ারম্যান। আপনারা চিনেন কিনা কেউ, ফরিদপুরে বাড়ি, নাম লিটন, সাংবাদিক লিটন কয়। চরম পর্যায়ের চালাক। এরা আমার সাথে হ্যান্ডকাপ লাগাইছে, আমার তো হ্যাঁ ভিডিওতে এসে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মানুষকে ঠকানো, নীতি নৈতিকতা বিহীন কাজ করা, এটা মুমিনের সফলতা হইতে পারে? হ্যাঁ, আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার রাখা, এটা মনে রাখবেন। সুবহানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার রাখতে পারে, এই দুনিয়া তার কিচ্ছু করতে পারবে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভাইরা শুনেন, সবাইরে বসানো এটা কোনো সৌন্দর্য না, আহামরি কোনো সৌন্দর্য না, এটা আমাদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে, সবাইরে বসাইতে হবে। যারা দাঁড়ায় আছে সাইড দিয়া, এরা অন্তত দাঁড়ায় থেকে বাতাস যে আসতেছে, এরা বাতাস লাগতেছে না, এই ফায়দাটা তো অন্তত হচ্ছে, যে যারা বসে আছে ওরা বাতাসটা আটকায় দিচ্ছে। কি বলেন? আপনাদের এলাকায় ট্রেন আছে? ট্রেন তো আসা পড়ছে এখন আপনাদের, যদিও তেমন একটা দরকার নাই, এটা ভারতের দরকারে লাইন করছিল। আচ্ছা যাই হোক, তো ট্রেনের মধ্যে অনেকে উঠে, ভিতরে জায়গা আছে দেখবেন সিট খালি, তবুও লোহার যে ডান্ডা আছে না বাহিরের, এটা ধরে দাঁড়ায় থাকবে, আছে না নাই? দিন শেষে অনেক সময় চোর বাটপার যেগুলো আছে দৌড়ায় গিয়ে ওর হাত থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যায়। এদের চিন্তা ভাবনাটা কি জানেন? যে ভিতরে গেলে তো দেরি হবে, আগে ভাগে নেমে যাবো, আগে ভাগে নেমে যাবো। মসজিদেও দেখবেন কিছু লোক পিছনের কাতারে দাঁড়ায়, আগে ভাগে বেরিয়ে যাবো, মানে তারা আর কোনো জায়গায় তারা নাই, প্যারা নাই। কিন্তু মসজিদে গেলে কেনা জানি তারা পিডা, যে তাড়াতাড়ি বেরিতে হবে। কে পিডায়? কে? হ্যাঁ। তো যাই হোক, যারা সামনে বসতে পারে দিনই কাজে, যারা বসতে পারে সামনে শরীক হইতে পারে, সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম হলো প্রথম কাতার। সুবহানাল্লাহ, নামাজের প্রথম কাতারে শরীক হওয়ার চেষ্টা করা। শেষ জামানায় মানুষ কে কার থেকে নামাজের পিছনের কাতারে দাঁড়াইতে পারবে এটা নিয়ে প্রতিযোগিতা হবে শুরু, কি না? প্রথম কাতারে কেউ যাইতে চাইবে না, মানে ওই কাতারে গেলে মনে হয় মারবো। কি আশ্চর্য!
প্রথম কাতারে কেউ যাইতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, দিন শেষে ট্রেনে যে উঠতে চায়, কি বলে, খাম্বার মধ্যে বা এই যে রডের মধ্যে দুইরা তাড়াতাড়ি নামার আশায় বিপদেও কি তারাই পড়ে, ঠিক ঠিক না? বিপদেও সুরে থাবা দিয়া হাত থেকে মোবাইল নিলে কাটটা আগে নেয়, শুধু নেয় না, মাঝে মাঝে হাত ছিঁড়া অথবা নামায়া টান দিয়া মেরেও ফেলে, এমন অসংখ্য ঘটনা আছে, মাইরাও ফেলে। এই জন্য সাবধান, যারা সাইডে আছেন পিছনে মোবাইল টোবাইল টাকা পয়সা সাবধানে রেখেন, এটাও সাবধানে থাকেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম সফলতা কে কোন চোখে দেখে, আর আল্লাহ এবং তার রাসূল কোন চোখে দেখেন, আজকের আলোচনার বিষয়টা। সফলতা এটা শুধু ফরিদপুরে না, বিভিন্ন জায়গায় অনেকে আছে যে আমার 8টা-10টা ভাই আছে, বাইস্তা আছে, বিরাট সফল মনে করে, রামদা নিয়া বল্লম নিয়া টেডা নিয়া বের হয়ে যায়, কিছু হইলেই তার ভাই অন্যের জমিতে গিয়া দখল করতে গেছে, জানে এটা তার ভাই ভুল, তবুও তার পক্ষে দৌড়ায়, নীতি নৈতিকতা বিসর্জন দেয়া। আল্লাহ পাক আমাদেরকে এই দল থেকে হেফাজত করুক, বলেন আমিন। কিছু হইলেই ন্যায় অন্যায় না দেখে, নিজের মানুষ হইলেই ন্যায় অন্যায় না দেখে অন্যের উপর ঝাঁপায়া পড়া যাবে? হ্যাঁ, আমাদের আবেগটা, এই জজবাটাকে দ্বীনি প্রয়োজনে কাজে লাগাইতে হবে। আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের শক্তি, আমাদের জোশ, আমাদের জজবা সবকিছু দ্বীনের জন্য কাজে লাগবে। সালাফগণ বলেন ঐতিহাসিকভাবে প্রমাণিত 3টা জিনিস, এগুলো যেমনি হোক কাজে লাগবেই। ড্রেন দেখছেন না, ড্রেন, পানি নেন সেচের খেতে পানি, হ্যাঁ, আমার ভাষা বা কথা বোঝা যাচ্ছে? ড্রেন দিয়া পানি নেওয়ার সময় যখন ড্রেনের মধ্যে পানি কোনো খেতে ছাড়ে নাই, এভাবেই চলতে থাকে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই যেতে থাকে। কিন্তু যদি কোনো জায়গায় বাদ দেয়, ড্রেনে দেওয়ার সাথে সাথে ফুলে চলে যায় কি যায় না? প্রিয় ভাইয়েরা আমার, সেম ভাবে সালাফগণ ঐতিহাসিক ভাবে প্রমাণিত, তারা বলেন যৌন শক্তি এটাকে যদি বৈধ পথে কেউ ইউজ না করে, ব্যবহার না করে, বিয়ের মাধ্যমে শাহাওয়াত পূর্ণ না করে, আল্লাহ না করুক, সে অবশ্যই জিনা কিংবা গুনাহে জড়াবে। সেম ভাবে রাগ এমন একটা জিনিস যে আল্লাহ প্রদত্ত ভাবে এটা সবার মধ্যেই আছে, কম কিংবা বেশি রাগ আছে। আর কিছু মানুষ আছে আশপাশ থেকে যারা আপনাকে আমাকে অতিরিক্ত রাগী বলে আরো বেশি করে আমাদেরকে রাগের দিকে, ধ্বংসের দিকে ঠেলে দেয়। দেখবেন যে পরিবারে মা কিছু আছে, চাচি খালা, এর একটু রাগ বেশি, অনেক বেশি এই কথাটা বলে। এই কথাটা যত বেশি বলে তত আপনার মধ্যে ওই মানসিকভাবে সাবকনশিয়াস মাইন্ডে, আপনার অবচেতন মনে ওই বিষয়টা কাজ করে যে আমি মনে হয় একটু বেশি রাগী, তাইলে কিছু হইলে আমার একটু রাগ বেশি দেখাইতে হইব। মানে বুঝছেন বিষয়টা? মানে এই বিষয়টার কারণে আরো বেশি সমস্যা সমাজের মধ্যে তৈরি হয়, যে আমার মনে হয় রাগ বেশি। অনেকেই বলে রাগ বেশি, তো যার রাগ বেশি হ্যাঁ যদি পুতায়া যায় তাহলে বলবো হ্যাঁ ডরাইছে, ঠিক না? আপনি বুঝতেছেন না, এটা আপনাকে মেন্টালি বরং আপনার উপরে সে চড়ি ঘোরাচ্ছে। মেন্টালি আপনি শারীরিক ভাবে তার উপরে জয়ী হতে পারবেন, কিন্তু মেন্টালি সে আপনাকে পরাজিত করে দিচ্ছে। কেমনে? সে আপনাকে রাগী বইলা সে আপনার বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা জিনিস যৌন শক্তি, যেটা আপনার নরমাল পথে মানে আল্লাহ যে পথ দিচ্ছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনদের আরেকটা সিফাত হলো, সফল মুমিনের সিফাত, আজকের আলোচনার বিষয় আমার এটাই, সফল মুমিনের সিফাতগুলো কি। তো যে কথা বলতেছিলাম যে কোনো পথে এই জিনিসগুলো কাজে লাগবেই। 1 নাম্বার কি বললাম? যৌন শাহাওয়াত। এটা পরবর্তীতে আবার আসবে এই কথাটা, ঠিক আছে? এটা রাখলাম পরের আয়াতের আলোচনা।
এটা মনে রাখেন, এই এই আলোচনাটা আবার আসবে। কিন্তু প্রথমে যে জিনিসটা, এটা হলো রাগ। রাগ রাগ এমন একটা জিনিস, এটাকে যদি আপনি কোনো দিকে ব্যবহার করতে না পারেন, তাহলে অন্য কোনো দিকে ব্যবহৃত হবেই। মনে করেন, সাপোজ একটা উদাহরণ, বাজারে কারোর সাথে ঝগড়া লাগছে, বাজারে দমকাদমকি হয়েছে, একটু রাগারাগি হয়েছে, এক পর্যায়ে মানে ধরাধরি হয় নাই বা মারেন নাই তারে, আপনি তারা কি করেন নাই, মারেন নাই, কিন্তু রাগারাগি চরম পর্যায়ে, সে আপনারা হয়তো অপমান করছে বা খুব রাগ হয়েছে। এবার আপনি বাসায় চলে আসছেন। কোথায় আসছেন? আপনি শিওর থাকেন ওই যে রাগটা ওখানে ব্যবহৃত হইতে পারে নাই, রাগ মানে আপনি মারতে পারেন নাই তারে, চরম জিদ উঠছে, এই জিদটা ঘরে এসে কাজে লাগবে। আপনি বুঝতেই পারবেন না, আপনি বুঝতেই পারবেন না, হঠাৎ করে আপনার স্ত্রী কিছু বলবে, এমনি তো নর্মালি একটু এদিক সেদিক বললে আপনি সহ্য করেন, কিন্তু আজকে একটু উল্টাপাল্টা বললেই লাঠি নিয়ে পিটানি শুরু করবেন। রাগটা কিন্তু আপনার স্ত্রীর সাথে না, রাগটা কার সাথে না, আপনার স্ত্রীর সাথে না। আপনার সন্তান এমনি নর্মালি আব্বা 100 টাকা দাও, এটা কই বলেই, কিন্তু এই দিন আইসা 100 টাকা চাইছে, কিরে তোর না কালকে বলছো টাকা দিলাম, আমার টাকা চাস কই মায়ের। কিন্তু আপনার রাগটা কিন্তু সন্তানের উপর এতটা প্রভাব ফেলার কথা ছিল, ফেললো কিভাবে? ওই যে মেন্টালি আপনার উপর একটা আঘাত আসছে, মানসিকভাবে আপনি, আপনার যে নর্মাল পজিশন বা আপনি স্বাভাবিক অবস্থায় নাই, আপনি ক্ষুব্ধ, রাগান্বিত, এই রাগটা ওই জায়গায় ইউজ হয় না, ব্যবহৃত হয় না, এখানে হইলো ব্যবহৃত হবেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক একটা জায়গা রেখেছেন মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য, তার রাগকে, তার গুসাকে, তার জোশকে, তার আবেগকে ব্যবহৃত করবার জন্য আল্লাহ পাক একটা জায়গা রেখে দিয়েছেন। অথচ সেই জায়গাটাকে আমরা ইউজ করি না, ব্যবহার করি না। আল্লাহ পাক বৈধ পন্থায় শাহাওয়াতের শক্তিকে, যৌন শক্তিকে ইউজ করার জন্য রেখেছেন। ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রী বৈধ পন্থায় বিবাহ করবার সুবিধা রেখেছেন। আল্লাহ পাক নিজের রাগকে, প্রত্যেকটা মানুষের রাগ, রাগ একটা পুরুষের শক্তি, রাগ একটা পুরুষত্বের লক্ষণ। রাগ খারাপ জিনিস না, রাগ একটা পুরুষত্বের লক্ষণ, এটা কোনো খারাপ জিনিস না যদি ইউজ হয় আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। ইউজ হওয়ার, ব্যবহৃত হওয়ার জায়গা আল্লাহর দুশমন। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله পাক বলেন তোমার রাগকে ব্যবহার করো, তোমরা শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও, আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে এমন ভয় দেখাও, এমন শক্তি অর্জন করো, ভারতের সীমান্তে তোমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, তোমার বউয়ের সাথে না, তোমার বাচ্চার সাথে না, তোমার ভাইয়ের সাথে তোমার রাগ চলে না। আরে তোমার রাগ তো আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে তুমি হবে শক্ত, এমন শক্ত হবে, কুফাররা যদি হুমকি দেয় বাংলাদেশ দখল করো, ঈমান, তোমার আমল, তোমার দ্বীনকে বরবাদ করতে চাই, সমস্ত হিন্দুত্ববাদীদেরকে তুমি জবাব দেওয়ার জন্য তোমার রাগকে তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমানের রাগ ব্যবহৃত হবে কোন জায়গায়? কাফের মুশরিকদের, আল্লাহর দুশমনের বিরুদ্ধে, আল্লাহর দুশমনের বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে, এলাকাবাসীর বিরুদ্ধে, স্ত্রীর বিরুদ্ধে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 ধরনের শত্রু আছে, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। 3 ধরনের। এক ধরনের শত্রু আপনাকে দেখলে গালিগালাজ করে, আরেক ধরনের শত্রু আপনাকে দেখলে তার এত ক্ষোভ আপনার প্রতি, যে কোনো ঝগড়াঝাটি, যে কোনো কারণে এমন শত্রু হইছে যে আপনারে সে খুঁজতাছে, আপনার হাত পা ভেঙে দিবে, রাগে ক্ষোভে, যে কোনো ঝামেলা হইতে পারে, জমি সংক্রান্ত হোক, পারিবারিক হোক, বিভিন্ন ঝামেলা। আর 3 নাম্বার পর্যায়ের শত্রু, যে আপনারে খুঁজতেছে, পাইলেই মেরে ফেলবে। আচ্ছা বলেন তো, বুদ্ধিমান কোন লোক? যে যে হুমকি দেয়, ধমকি দেয়, তার বিরুদ্ধে গিয়া লাগে, নাকি বুদ্ধিমান সেই লোক যে তার শক্তি, শ্রম, ঘাম, সময়, যে তারে খুন করবে, তার বিরুদ্ধে লাগে? হ্যাঁ, যে তালাশ করতেছে, একটু হুমকি দেয়, ধমকি দেয়, ওয়াহাবি কয়, লামাজাবি, এটা এটা কয়, কয় কি কয় না, মাযহাবি, মাযহাবি গোরামি কয়, ওয়াহাবি কয়,
বিভিন্ন ছোট ছোটখাটো বকা জকা দেয়। আমি বিস্তারিত ভেঙে বলতেছি না, আছে না নাই? ছোটখাটো বকা দেয়, হুমকি দেয়, এমন করে। বাজারে গেলেই আর চোখে তাকায়। আর কিছু আছে আপনারে হাত পা ভেঙে দিবে, আর কিছু আছে মার্ডার করবে। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে তাকে হত্যা করবে তার বিরুদ্ধে তার শ্রম গাম সময় শক্তি সবকিছু ব্যয় করে। কারণ যেটা হত্যা করবে এটাতে যদি আপনি সাইজ করতে পারেন, তাইলে অন্য যদি হুমকি দমকি দেয় আর পা ভাঙতে চায়, এগুলো এমনি করবো, জি স্যার, জি ভাই, ঠিক কি ঠিক না? আর যদি আপনি ওই যেটা আপনারা খালি দমক দেয় দেখলেই বা একটু কিছু কয়, গালি মারে, ওইটারে গিয়া ধরতে যান, আর ওই সময় যদি যেটা হত্যা করবে ওইটা আইসা পড়ে, কথা কন না? যে হুমকি দমকি দেয় সে যদি দেখে আপনারা কেউ মেরে ফেলতেছে, ওই হুমকি দমকি থাকবে না এই সময়। সে চিন্তা করবে ঈশ্বর মানুষ মাইরে লাগতেছে মানুষটারে, সে পারলে খবর দিবে কাউরে, কিংবা চেষ্টা করবে বাঁচাইতে। সে আপনারা মারার পক্ষে না, সে কি না মারার পক্ষে না। কিন্তু যে আপনারা মারার পক্ষে, আপনার শ্রম গাম সময় তার বিরুদ্ধে ইউজ হওয়া দরকার, তার বিরুদ্ধে ব্যবহৃত হওয়া দরকার। তার মানে কি বোঝা গেল? আমরা মুমিন ভাইদের ব্যাপারে একে অপরের ব্যাপারে থাকবো নরম। মুমিনদের সাথে এক মুসলমান আর এক মুসলমান আমরা থাকতে গেলে, এটা আমাদের নেত্রকোনায় বলে যে পাতিলা পাইতলা, একসাথে থাকলে একটু একটু বাড়ি লাগে, লাগে কি লাগে না? তো আমরাও একসাথে থাকি, একটু একটু ঝামেলা হইতে। কিন্তু এক মুসলমান আর এক মুসলমান রে মেরে ফেলবে, হাড়গুড় ভেঙে দিবে, এইটা যেন কখনো না হয়, এটা যেন কোনোভাবেই না হয়, এটা এলাও না। আল্লাহ এবং তার রাসূল আপনার আমার জন্য অপর মুমিন ভাইয়ের জান মাল ইজ্জত সম্মান রক্ত সবকিছু হারাম করছেন। কি করছেন? হারাম করছেন। আর যেগুলোরে হালাল করছেন ওগুলোর কাছে না গিয়া নিজের ভাইরে বাড়ি দেওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, আমরা কেউ এগুলো করবো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো দুইটা বললাম, এক শাহওয়াত যৌন শক্তি, আরেকটা হলো রাগ ক্ষোভ, আরেকটা হলো ক্ষুধা, পেটের ক্ষুধা। এটা মনে রাখবেন, স্বাভাবিকভাবে খাইতে না দিলে চুরি করে হইলেও খাবে, একদিন দুই দিন, আরে এই ক্ষেত্রে বুজুর্গি চলবে না ভাই। কেউ ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না, আল্লাহ পাক এইভাবেই সৃষ্টি করেছেন। আর এটাও একটা পরীক্ষা। আপনি কি মনে করছেন ক্ষুধার চাহিদা যৌন চাহিদা এই দুইটা না থাকলে আপনি দেখেন তো দুনিয়ার মানুষ প্রায় সব ফেরেশতা হয়ে যাইতো, ফেরেশতা থাকতো। ক্ষুধারও তাড়না নাই, যৌন চাহিদা নাই, শাহওয়াত, এই দুইটা জিনিসের চাহিদা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন পরীক্ষা করবার জন্য। নাহলে পরীক্ষা করবেন কি দিয়ে? মানুষ যদি খাওয়া না লাগতো দুনিয়া সব অলস থাকতো, ঠিক কি ঠিক না? খাওয়া না লাগলে ঘুমের চাহিদা হইতো না, খাওয়ার কারণে ঘুমের চাহিদা হয়। না খায় ঘুমাইতে পারবেন না, না খায় ঘুমাইতে পারবেন না, ঘুম খাওয়ার সাথে সম্পৃক্ত। খাওয়ার কারণে শরীর ঘামে, শরীরের মধ্যে হরমোনের গ্রোথ বাড়ে। হরমোনের গ্রোথ কেন বাড়ে? বেশিক্ষণ গোসল না করে থাকলে শরীর গন্ধ করে, কেন? ওই যে ভিতর থেকে আপনার গাম ঝরে। কেন গাম ঝরে? কারণ আপনি খান। সবকিছু খাওয়ার সাথে সম্পৃক্ত শারীরিক ভাবে। আল্লাহ মাফ করুক, বিজ্ঞান এটাও বলে যারা জেনে শুনে সুন্দর ফল ফ্রুট বা ভালো কিছু খায় এরা বেশি দিন বাঁচে। হায়াত তো যতদিন আছে বাঁচবে, কিন্তু শক্তি থাকে শরীরে, কি থাকে? ফিটনেস ঠিক থাকে। খাওয়া দাওয়ার মধ্যেও যে কন্ট্রোলিং করে, কি খাবে কি খাবে না, কোনটা খাওয়া যাবে কোনটা যাবে না, এগুলো বাছাই করে খায়, এরা বেশি দিন ফিটনেস ঠিক রাখে। কি রাখে? পরীক্ষিত, এগুলো দেখবেন আপনারা, যারা এগুলো মানে কন্ট্রোল করে এবং করে চলে, এদের শরীরে ফিটনেস ভালো থাকে। তার মানে কি বোঝা গেল? খাওয়ার সাথে অনেক কিছু সম্পৃক্ত। তাইলে আল্লাহ পাক যে তিনটা জিনিস দিয়েছেন, তিনটার কথা বললাম, এগুলো আপনি যদি নরমালকে ভালো পথে ইউজ না করেন তাইলে খারাপ পথে কাজে লাগবেই। একটা খাওয়া, পেটের মধ্যে খাবার। নাম্বার দুই যৌন চাহিদা। যৌন চাহিদা বিরাট একটা জিনিস। এটা এমন একটা জিনিস যে হাকিম আখতার সাহেব ওনার একটা কিতাব পড়েছিলাম, ওখানে উনি লিখছেন যে যৌন ক্ষুধাটা পেটের ক্ষুধার চেয়ে তো আরো মারাত্মক। যৌন ক্ষুধা পেটের ক্ষুধার চেয়ে আরো মারাত্মক। যুবক যারা আছে এরা ভালো বুঝবে। পেটের ক্ষুধা লাগলে একটা মানুষের স্বাভাবিকভাবে গায়রত থাকলে, অবস্থান থাকলে জীবনেও চুরি করবে না, খুঁজবে, খাবার খুঁজতে থাকবে, বৈধ পন্থায় পাওয়া যায় কি যায় না। কিন্তু যৌন ক্ষুধা এমন খারাপ জিনিস, একটা যৌন শাহওয়াত একটা যুবকের চূড়ান্ত পর্যায়ে উঠলে, আল্লাহ মাফ করুক, কাছের নিকটজন যারা তাদের প্রতি পর্যন্ত খারাপ নজর যায়, খারাপ নজর যায়। এটাকে অস্বীকার করার সুযোগ নাই। শাহ আহমদ শফি রহিমাউল্লাহকে এই বদমাইশ হাসানুল্লাহ কিনু তেতুল হুজুর বলছিল
হুজুর বলছিলেন আর কি যে মেয়েদেরকে দেখলে এক ধরনের হরমোন নিগ্রত হয়। হুজুর এই ভাষাটাকে একটু অন্যভাবে বলছিলেন যে লালা জ্বরে, এই হরমোন নিগ্রত হওয়াটাকেই উনি লালা জ্বরে বলছিলেন। বাস্তব বিজ্ঞান প্রমাণ করেছে একটা সুন্দরী মেয়ে দেখলে অন্য একটা পুরুষের হরমোন নিগ্রত হয় ভিতরে। হরমোন নিগ্রত হওয়ার কারণে তার শরীরের এক ধরনের মানে ফিটনেস বা তার মধ্যে এক ধরনের ভিন্ন একটা অবস্থান তৈরি হয়ে যায়। এই যে এটা তৈরি হয় এটা হরমোন দ্বারা প্রমাণিত। তো হুজুর বলছিলেন লালা জ্বরে, হ্যাঁ হুজুরের তেতুল হুজুর নাউজুবিল্লাহ। এগুলা কি সব ধ্বজভঙ্গ নাকি শয়তানের দল? আসলে এদের সমস্যাটা কোথায় জানেন? হুজুরদেরকে যেমনি হোক এমনি থামায়া হইলেও সমাজটারে একবারে অশ্লীল করে দিতে হবে। সমাজের মধ্যে মেয়েদেরকে রাস্তায় নামায়া ফেলতে হবে। এতে করে কি হবে যে আমি যেমনে চলি, আমার বউরে নিয়ে যেমনে চলতে চাই, আমি সব মেয়েরে দেখতে চাই, এই লুচ্চামিটা পূরণ হইল। লুচ্চামি আশা কি হইল? পূরণ হইল। লেস কাটা শিয়ালের গল্প শুনছেন? লেস কাটা শিয়ালে মানে এরা হলো লেস কাটা শিয়াল। এরা আলেমদেরকে দেখতে পারবে না। এরা আলেমদেরকে ধর্মান্ধ বলবে, মৌলবাদী বলবে, জঙ্গিবাদী বলবে। মনে করিয়েন না যে আওয়ামী লীগ চলে গেছে আর হাসিনা চলে গেছে বলেই এই দেশে এই এদের প্রেতাত্মারা, ইসলাম বিদ্বেষীদের প্রেতাত্মারা সব শেষ হয়ে গেছে, এটা মনে করিয়েন না। কিন্তু বিভিন্ন দলের মধ্যে গাপটি মেরে আছে ইসলাম বিদ্বেষী অনেক প্রেতাত্মা। শুধু আওয়ামী লীগে না, অন্যান্য দলের মধ্যেও আছে। এরা বিভিন্ন সময় আমাদেরকে ধর্মান্ধ, মৌলবাদী, জঙ্গিবাদী ট্যাগ দিবে। এরা হলো আসলে লেস কাটা শিয়াল। এরা কি? এরা দেখবেন ওয়েস্ট ওয়েস্ট করবে, ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম যা করবে তাই ভালো লাগবে এদের। পশ্চিমকে বলবে এরা উন্নত বিশ্ব। ল্যাংটা থাকা উন্নত বিশ্ব, ল্যাংটা থাকা নিয়ে উন্নয়ন। আমারে বলেন তো পৃথিবীর সবচাইতে বেশি ল্যাংটা থাকে কোন কোন অঞ্চলে? পশ্চিম। তাহলে ল্যাংটা থাকায় যদি সভ্যতা হয়, আসেন সবগুলো ল্যাংটা হয়ে যায়। উন্নত বিশ্ব যদি এটার নাম, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, একটা কথা আছে লস অ্যাঞ্জেলস নাকি একটা, ওইটা সব পুরা সরকার, ওখানে বেশিরভাগ, ওখানে এমন এক জায়গা, আগের বারও একবার আগুন লাগছিল, এটা এমন এক জায়গা শয়তানির যে এখানে হায়াসাত চরিতার্থ করা মানে মেয়ে ছেলে যেইভাবে চলে এর চাইতে বেহায়াপনা আর কিচ্ছু হইতে পারে না। নাউজুবিল্লাহ। একবার আগুন লেগে গেছে দাবানল, সব জ্বলে পুরে সরকার। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম সফলতা মুমিনের, ওই শুরুতে যে আলোচনাটা টান দিয়েছিলাম, লক্ষ টাকার চাকরি পাওয়া, কোটি টাকা দিয়ে বাড়ি করা, গাড়ি করা, সুন্দরী নারীকে বিয়ে করা, এগুলা কি মুমিনের সফলতা? হ্যাঁ, লক্ষ টাকা দিয়া খাট কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন, তাহলে শান্তি আসলো কই? অনেক টাকার মালিক হইছেন, বাড়িতে চিকিৎসক কিনে আনতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন? হ্যাঁ, বড় লোকগুলোরে বেশিরভাগ দেখবেন ডায়াবেটিস, আলসার, গ্যাস্ট্রিক, অভাব নাই। আর জিগাবেন, খাইতে দাওয়াত দিবেন, দাওয়াত দিলে বলবে আমি গরুর গোশত খেতে পারি না। সে খেতে পারবে না, তার টাকা আছে কিন্তু সে খেতে পারে না, সে মিষ্টি খেতে পারে না, আরো কত কিছু সে খেতে পারে না। কেন? কেন? কারণ তার মধ্যে তো শান্তি নাই। আর রিক্সাওয়ালারা দিয়ে রিক্সার মধ্যে বইয়া কইব কি আনছস? সুবহানাল্লাহ। আমার এখনো মনে আছে, আমার এক চাচাতো ভাই, নাম না বলি, আমি আর আমার এক চাচাতো ভাই ছোট যেটা, তারে নিয়ে এত বড় বল দিয়া, গ্রামের মানুষ কিন্তু খেতে কাজ করলে ক্ষেতের মধ্যে খায়, কাজও করে ওখানে বৈশায়, ওই যে লাইল, আপনারা কি করেন লাইল না আইল? আইল। ও আমার সাথে মিল আছে। তো আইলের মধ্যে বৈশা বৈশা খায়। তো উনার ছোট এক ভাই আর আমি, আমরা দুইজনে এত বড় একটা বুলের মধ্যে খাবার নিয়ে গেছি, সাথে জগ নিয়ে গেছি, হ্যাঁ পানিও। আমি আর মানে তার ছোট ভাই ভাবছি কমসে কম 4-5 জন আছে লোক ওখানে, নিয়ে বসছি। আল্লাহর বান্দা এইভাবে শেষ, পুরা এক বল শেষ। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো, আমার মনে হয় বড় লোকদের পুরা বাড়িতে একদিনেও এতটি খাবার তার 3-4 জনও খায় না। সুবহানাল্লাহ। এই যে খাবারের চাহিদা, এই যে খাইতে পারা, সুবহানাল্লাহ। যারা খাইতে পারে এটা তাদের জন্য একটা আনন্দ ভাই। যারা খাইতে পারে এরা যদি খালি শুনে বিয়ার দাওয়াত দিচ্ছে তাইলে খুব খুশি, খুব খুশি। এদের জন্য, এই খাদকদের জন্য নতুন এক আইটেম তৈরি করছে ব্যবসায়ীরা, মানে ব্যবসায়ীদের দান্দাবাজিরা দেখেন। এখন এটারে কি কয়? বুফে। বুফে, বুফে খাইছেন কোনোদিন? হ্যাঁ, বুফের নাম গ্রামে এত বেশি শুনবে না। বুফে, বুফে মানে কি? আপনি একটা নির্ধারিত মূল্যের টাকা দিবেন হোটেলে গিয়া, 500 হোক 1000 হোক,
এই টাকাটা দেওয়ার পরে আপনি যা খাইবেন ওখানে ভিতরে কিছু আনা যাবে না, যা খাবেন গরুর গোশত, খাসি, মুরগি, এরপরে এদিকে পানি উঠে যাবা, বিরিয়ানি, তেহারি, যেইটা খাবেন ওইটাই আপনার খাইতে দিবে, কিন্তু কিছু নিয়ে আনা যাবে না। একজন আপনি একলা এতটি টাকা দিবেন, বেশ খেয়ে আসবেন, বুফে। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, এই বলা উদ্দেশ্য না। তো এই যে বললাম যে টাকা হইলেই যদি শান্তি হইতো, তাইলে বড় বড় টাকাওয়ালারাও রিক্সাওয়ালাদের মতো খাইতে পারতো। খাওয়া তো বাদ দেন, আচ্ছা ঠিক আছে, খাওয়াটা, ঘুমও হয় না, অনেক বড় লোক ঘুমাইতে পারে না, ট্যাবলেট খায়, হ্যাঁ রে, এসি রুমের মধ্যে শুয়া একবার এসি কমায়, একবার বাড়ায়, আর ঘোরাঘুরি করে। আলামত দেখে বলতেছি, একবার এসি কমায় আর একবার কি করে, বাড়ায়, আর ঘোরাঘুরি করে, কিন্তু ঘুম আর আসে না। এরপরে ঘুমের ট্যাবলেট খায়, তাও ঘুম আসে না, হাইরে পেরেশানি। সুবহানাল্লাহ। আর রিক্সাওয়ালা যায় ডাকবেন, নাক দেখে ঘুমাইতেছে, এ মামা উঠেন উঠেন, যাওয়া লাগবো একদিকে। কি কই, কোন দিকে যাবি? আছে না নাই? আছে না নাই? ক্ষেতের মধ্যে পড়ে ঘুমায় যায়, রিক্সার মধ্যে, ভ্যানের মধ্যে পড়ে ঘুমায় যায়, আছে না নাই? সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত মানসিক যে শান্তি, এটা পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমি তো একটা কথা এই জন্য প্রায় মাঝে মাঝে বলি, আল্লাহ মাফ করুক, আমাকে কারাগারে, আপনাদের ফরিদপুরেরই এক ভাই সম্ভবত আমারে বলছিল, আচ্ছা হুজুর একটা কথা বলবেন। আমি বলছি কি? আচ্ছা মনে করেন এক লোক, তার একটা মাত্র মেয়ে, কয়টা মেয়ে? আর একটা মাত্র ছেলে, কিন্তু তার মেয়েটাকে বিয়ে করছে জামাই, ফেলে রেখে চলে গেছে মেয়েটাকে। ছেলেকে বিয়ে করাইছে, তার ছেলেকে রেখে তার বউ চলে গেছে। এখন তার ছেলের নাতিও কান্দে, মা রাইনা দাও, মেয়ের নাতি কান্দে, বাবা রাইনা দাও। সে বিরাট ক্ষমতাশীল, কল্পের শান্তিটা কেমন, কেমন শান্তি তার? নামটা কেটা জানে? হ্যাঁ কোন তো দেখি, কেটা কোন? আরে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলের বউ তার রেখে চলে যায় নাই, জয়ের সেরে চলে যায় নাই। আর পুতুলরে তো আপনাদেরই জামাই সেরে চলে গেছে, এটা তো আপনারা জানেনই। জানেন কি জানেন না? তাহলে কোন তো তার কত শান্তি। তার পুলার নাতি কান্দে, মা রাইনা দাও, মেয়ের নাতি কান্দে, বাবা রাইনা দাও, হ্যাঁ কিছু করতে পারে না। হ্যাঁ প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, আমি এই জন্য মাঝে মাঝে বলতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা কারাগারেও আল্লাহ পাক যে শান্তি আমাদের অন্তরে দিয়েছিলেন, কারাগারের মধ্যেও আল্লাহ পাক যে কলবে সালিম, অন্তরের প্রশান্তি দিয়েছিলেন, হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর থাইকাও তার এই অন্তরে শান্তি ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আল্লাহর ইচ্ছা, মিথ্যা বললাম না, সত্য। এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়ের জামাই নাই, পোলার বউ নেই, প্রধানমন্ত্রী, ঠিক না? তো এই পরিস্থিতি কখন হয়? আল্লাহ পাক দুনিয়াতে দেখান যে ক্ষমতাসীন, অহংকার করো, তাকাব্বুর করো, এই তাকাব্বুর দিয়ে তোমার কিচ্ছু হবে না। এই পৃথিবীতে তুমি তাকাব্বুর করবা ঠিক, কিন্তু তুমি সুখ খুঁজে পাবা না। এজন্য অহংকারী হওয়া যাবে। তো প্রিয় মুসলমান ইমানদার, মুমিনের সফলতা কোন পথে? প্রধানমন্ত্রী হওয়া সফলতা নয়, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বড় নেতা হওয়া সফলতা নয়। আরে নতুন করে এমপি হইয়া, সফল হইয়া লোকের দেখায়া দিবা, এই খায়াসাত আসার আগে এমপি মন্ত্রীদের পালায়া যাওয়ার দৃশ্যটা একটু দেখো, শিক্ষা নিও। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো ভিন্ন কথা বলেন। আমরা মনে করি লক্ষ টাকার বেতনের মধ্যেই সফলতা, আমরা মনে করি কোটি টাকার বাড়ির মধ্যে সফলতা, আমরা মনে করি বড় চাকরি করার মধ্যে সফলতা, আমরা মনে করি সুন্দরী বউ পাওয়া সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ও মুমিন, এগুলো তোর সফলতা নয়। আমার আল্লাহ বলেন, ফামা যুহজিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا متاع الغرور রব্বুল আলামিন বলেন এগুলো তোমার সফলতা নয়, প্রকৃতভাবে মুমিনের সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। তো মুমিনের সফলতা কোনটা? জাহান্নামের আগুন থেকে দুনিয়ার কোটিপতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার যশ খ্যাতিওয়ালা, টাকা পয়সাওয়ালা, বাড়ি গাড়িওয়ালা, দুনিয়ায় তার নাজ নিয়ামতের কমতি ছিল না, এমন একজন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওই যে দুনিয়ায় যে লোকটা খুব আরামে এসেছিল, যশ খ্যাতি ছিল, কোটি কোটি টাকা ছিল, চাইলেই সে মেয়েদের সাথে মেলামেশা করতো, মেয়েদেরকে নিয়ে আমোদ ফুর্তি করতো, টাকা পয়সার অভাব ছিল না, যশ খ্যাতির অভাব ছিল না, সব কিছু করলো, পরে একটু গাটটা দইরা জাহান্নামের গেটটা থেকে একটু ঘুরায় নিয়ে আসো। জাহান্নামের গেট থেকে জাস্ট কি করবে? জাহান্নামে ফেলবে না, জাস্ট গেট থেকে ঘুরায় আনার পরে এবার তাকে জিজ্ঞেস করা হলো তুমি দুনিয়ায় কেমন ছিলে, দুনিয়ায় তুমি কেমন ছিলে? ওই লোক বলে আল্লাহ আমি জীবনে কোন সুখ কি জিনিস এটাই জানি না, সুখ কি জীবন এটাই জানি না, ভুলে গেছি। জাহান্নামকে এক পলক দেখিয়া, জাহান্নামের এক নজর জাহান্নামের দিকে তাকাইয়া সব ভুলে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে ডাক দিবে যে দুনিয়ায় কষ্টে ছিল, মন মতো খেতে পারতো না, ছেলেটা মেয়েটা ছোট ছোট বাচ্চাগুলো বাবার কাছে গরুর গোশত আনার কথা বলতো, ওই লোকের এই টাকা নাই, গরুর গোশত আনতে পারে নাই, পোল্ট্রি মুরগি নিয়ে বাড়িতে চলে আসতো, আরো কত কষ্ট করে দুনিয়াতে চলছে, এমনও হয়তো দিনের মধ্যে খাবারই নাই, ঘরে চাল নাই, অথচ সে আল্লাহর হুকুম মানতো, নবীর হুকুম মানতো, এবং আল্লাহ এবং তার রাসূলের পথে হালাল হারাম মেনে চলতো, স্ত্রীকে পর্দায় রাখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ওই ব্যক্তিটা অনেক গরিব, অনেক অসহায়, দুনিয়ায় ঠিক মতো খাবার পায় নাই, ঠিক মতো চলতে পারে নাই, অনেকে তাকে হুমকি ধমকি দিত, কিন্তু আল্লাহ পাক ওই লোকটাকে একবার একজন ফেরেশতাকে বলবে তুমি তাকে জান্নাতের গেট থেকে একটু ঘুরায় নিয়ে আসো। ওই আল্লাহর বান্দাকে জান্নাতের গেট থেকে জাস্ট দইরাই আবার নিয়ে আসা হবে। এবার তাকে জিজ্ঞেস করা হবে তুমি দুনিয়ায় কেমন ছিলে? সে বলবে আয় আমার রব, আয় আমার মালিক, দুনিয়ায় আমি জীবনে অশান্তি কি জিনিস তাই তো জানি না, সুখে ছিলাম। সুবহানাল্লাহ কন্যা, অনেক সুখে ছিলাম, জান্নাতকে এক নজর দেখিয়া দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে, আর জাহান্নামকে এক নজর দেখিয়া দুনিয়ার সব আরামায়েশের কথা ভুলে যাবে। আচ্ছা, ফরিদপুর নগরকান্দা না, গোয়ালদি, গোয়ালদির হাজার হাজার মানুষ, চ্যালেঞ্জ করলাম 30 প্লাস 50 বছর মাঝামাঝি বয়স, 30 থেকে 50, কেমন একজন লোক আছেন যার বয়স 30, বিগত 20 বছরের প্রতি বছরের একটা একটা ঘটনা বলতে পারবেন? কি জিন্দেগি আমাদের, কি জিন্দেগি! বিগত 20 বছরের, মানে 30 বয়স, 10 বছর পর্যন্ত তো মনে থাকার কথা না, আচ্ছা 10-এর পরেই প্রতি বছর চিহ্নিত করে একটা একটা ঘটনা বলবেন, ডায়েরিও নিয়ে আসতে পারেন, জান ডায়েরিও নিয়ে আসতে পারেন, তো প্রতি বছরে লিখে রাখছেন এমন কেউ আছেন? নাই রে বাবা, নাই। এই দুনিয়া কিচ্ছু না, এটা আল্লাহ বলতেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে জেলখানায় কত কষ্ট যে পাইছি, প্রায় 3 বছর 32 মাস থাকছি, প্রায় এত কষ্ট, মনে মনে কইতাম সব কমু সব কমু, আয়াদেই সব ভুলে। চিন্তা করেন, তাইলে আমাদের কষ্টগুলো কিচ্ছু মনে থাকবে না সুখে বললে, ঠিকই ঠিক না? আবার কষ্টের মধ্যে পড়লে আরামের দিনগুলো আমরা কি করি? ভুলে যাই। এটা আল্লাহ প্রদত্ত ফিতরা। অতএব এই দুনিয়া কি? আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? তাফসীরের মধ্যে আসছে মাতাউল গুরুর হইলো হায়েজ নেফাস, হয় না আমাদের মা বোনদের
হাইজ নেফাসের পরে যে টিস্যু কিংবা যে নেকড়াটা ইউজ করার পর ফেলে দেওয়া জিনিসটাকে তাফসিরে আসছে মাতাউল গুরুর। হাই হাই, মাতাউল গুরুর, এটা টাকা দিয়ে কিনবে না হন তাইলে? হ্যাঁ, আল্লাহ বলছে ওই জিনিস যেমন তুচ্ছ, কেউ কিনতে চাইবে না, আল্লাহ পাকের কাছে এই দুনিয়াও তেমনি তুচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার একটা মাছির দানা পরিমাণ মূল্য থাকতো, আল্লাহ পাক দুনিয়ায় কোন কাফেরকে একটা চালের দানা পরিমাণ রিজিক দিতেন না। কেন দেন? কারণ দুনিয়া তুচ্ছ। এই দুনিয়া আজকে থেকে কেউ কাফেররা যদি ধনী দেখেন, নিজেরা ব্যর্থ মনে করবেন? এটা মনে রাখবেন, আল্লাহ পাক সেই ব্যক্তিকে পরীক্ষা করে যারে আল্লাহ ভালোবাসে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় দ্বারা, দারিদ্রতা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের জান মালের ক্ষতির দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করা হইতে পারে। ওয়া বাশশিরিস সাবিরিন, কিন্তু আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের, অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের পাশে আছেন। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল? এই দুনিয়ায় কোনো কাফেররে কোটিপতি দেখলে, খুব ক্ষমতাশীল দেখলে আফসোস করব? আল্লাহ নিজে বলেছেন যে দুনিয়াটা তো কাফেরদের জন্য। রাসূল বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য এই দুনিয়াটাকে আল্লাহ পাক জান্নাতের মতো বানাইছেন, আর মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা স্বরূপ। জেলখানা মানে কি সব লোক জেলখানায় যেতে হইব না। এই হাদিসের ব্যাখ্যা হলো মুমিনদের জন্য জেলখানা মানে হলো মুমিন এই দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারেন। আচ্ছা বলেন তো, কোন পুরুষের সুন্দরী মেয়ে দেখলে তার সাথে সময় কাটাতে ইচ্ছা না হবে? প্রাপ্তবয়স্ক কোন পুরুষের শাহওয়াত হবে না? তাইলে এই যে মন চায় কিন্তু করতে পারতেছি না, ঠিক না, করতে পারতেছি না, এইটাকে বলে জেল। এটাকে একটা জেল। জেল মানে কি? যে আমরা ছিলাম যা মন চায় আপনি করতে পারবেন না। আচ্ছা আমরা ইচ্ছা করলে কি বাইরে বের হইতে পারতাম? ইচ্ছা করলে যেটা মন চায় খাইতে পারতাম? এটাকেই বলে জেল। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা মুমিনের জন্য জেল। মানে কি? যে ব্যক্তি আল্লাহকে মানবে, যে ব্যক্তি বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক মুমিনদের পরিচয় দিচ্ছেন যে তারা বলে সামি'না ওয়া আতা'না, আল্লাহ শুনলাম এবং মানলাম। মানে মুমিনের পরিচয়টা হলো আল্লাহর পক্ষ থেকে কিছু বললে সে কি বলবে? জাস্ট শুনলাম এবং মানলাম, বিলা তাকাল্লুফ। আর কোনো কথা নাই, কিলোকাল নাই, কোনো কথা নাই, বলবে শুনলাম এবং মানলাম। তার মানে কি? কারো জিনা করতে মন চাইছে কিন্তু তাকে জেলে বন্দি করা হয়েছে, আল্লাহর জেল। এটা কি? কার জেল? আল্লাহর জেল। এটা কি? মুসলমান। এই যে বলছি যে ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যে আল্লাহর কাছে করছি, এখন ইচ্ছা করলে গুনাহ করা যাবে। ফজরের সময় উঠতে মন চাইতেছে না, হারি কম্বলটা কি শীত কি ঠান্ডা, হারি কেমনে যাবো, কিন্তু ছুঁইরা ফেলে দিয়া চলে যাওয়া, এই যে একটা জেল, বন্দি জীবন। আল্লাহর কথার অবাধ্য হওয়া সম্ভব না, এটাকে বলে জেল। তো আল্লাহ পাক আমাদের সবাইকে, মুমিনদেরকে এই জেলখানায় থেকে জান্নাত কামাইবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হাসিনা সরকারের বিরুদ্ধে, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আল্লাহ মাফ করুক, আন্দোলন কম করছি, কথা কম করছি, জুলুমের শিকার কম হইছি, কিন্তু তবুও আমাদের কখনো উপদেষ্টা এটা সেটা বা নিজেরা ক্ষমতাশীল এগুলা চিন্তাও আসে না। কি জন্য আসে না জানেন? কারণ আমরা বিশ্বাস করি একমাত্র কোরআনী রাষ্ট্র কায়েম হওয়ার আগ পর্যন্ত এই তন্ত্র মন্ত্রের নেতা হওয়ার কোনো খায়াসাত আমাদের নাই। প্রিয় ভাইরা আমার, জুলুমের অনেক শিকার হয়েছি, প্রয়োজনে তৈরি আছি, প্রয়োজনে আরো হব, কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে কোরআনের শাসনের অধীনে যারা নেতা থাকবে, গভর্নর থাকবে কিংবা শাসক থাকবে, প্রয়োজনে তাদের কাগজগুলো আগায় দিব, পিয়ন হব, প্রয়োজনে তাদের জুতাগুলো সোজা করে দিব, তবু কোরআনী শাসন চাই। তন্ত্রমন্ত্রের প্রধানমন্ত্রী হওয়ার চাইতে, তন্ত্রমন্ত্রের প্রধান উপদেষ্টা হওয়ার চাইতে আল্লাহর কোরআনের অধীনে পিয়ন হওয়া কিংবা জুতা সোজা করা উত্তম মনে করি। এটা মনে রাখবেন। এই দুনিয়ার এই শাসন কি হচ্ছে, এই শাসন ব্যবস্থা দিয়া আমারে বলেন, আজকের বর্তমান বাংলাদেশের হালত বলি,
বিগত 6 মাস হয়ে গেছে, এখন তো সমালোচনা করতেই হয়। রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে, চরম পর্যায়ে। ঢাকা শহরের মেইন রোডে গত 2 দিন আগে আমার মামা একজন বক্তা, উনিও মুফতি হাফিজুল্লাহ কাসেমি, উনাকে জ্যামজটের ভিতরে ঢাকা শহরে মেইন রোডে 6-7টা পোলাপান এসা রড দিয়া রামদা দিয়া ওনার গাড়ির গ্লাস টাস ভাঙ্গা ওনার মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে, 2টা সেটা আঘাত করছে। বলেন আমাকে, এটা শুধু ওখানে না, বিভিন্ন জায়গার হালত এটা। রাজধানীর মোহাম্মদপুরে একই অবস্থা চলতেছে, নিরাপত্তাহীনতা। কেন জানেন? কারণ ইসলামী শরিয়া নাই। চুরি করতি, ডাকাতি করতি, টাইম আসিল। চোরদের শাস্তি কোরআনের বিধান, তাদের হাত কেটে দেওয়া হবে। একটার হাত কেটে ঝুলে রাখলে আর কোনটা চুরি করার সাহস করতো? হ্যাঁ, এই জানের মালের ভয়, কিংবা এই পাবলিক যখন ধরে ফেলে পুলিশ নিয়ে টাইনা নিয়ে যায়, 500 টাকা পকেটে দিলে চোরের শাস্তি কয় টাকা? এই 500 টাকার বিনিময়ে চোর শাস্তি পাচ্ছে না, বরং সে নিরাপত্তা পাচ্ছে। জনগণ পিটানি দিতে চাইলে পুলিশ ধরে নিয়ে যায়, কেন? কারণ তারা নিরাপত্তা দেওয়া লাগবে। চিন্তা করছে? আমাদের সাথে এক চোর ছিল আমার একবারে পাশের রুমে, আরে সারাদিন সারা রাত চিল্লাইতো রুমের মধ্যে, এত চিৎকার, খালি বিড়ি। মানে কারারক্ষীদেরকে, নিজের তো টাকা পয়সা নাই, পড়ে থাকে, বাপ মা খোঁজ খবর নেয় না, খালি কারারক্ষীরা একটা বিড়ি দে, একটা বিড়ি দে, খালি সারাদিন চিল্লাইতো বিড়ির জন্য। বিড়ি দিল ভালো, হাইরে টুকায়া টাকায় বিড়ি ইয়া করতো। মানে আপনি যা কইবেন তাই করবে, কিন্তু বিড়ি লাগবে। এখন কি করব, তার অবস্থা এমন, চিল্লাইতে চিল্লাইতে অসুস্থর মতো হয়ে গেছে। এখন অসুস্থ হয়েছে না বাপ ধরছে কেনা জানে, হসপিটালের ভিতরে, এই কারাগারের ভিতরে হসপিটাল আছে, হাসপাতালে নিয়ে গেছে, আবার আইছে। আওয়ার পরে ওমা কারারক্ষীরা তুলপার করে খুঁজতেছে, কারাগারের মশারি নাই, হসপিটালের মশারি নাই, এরপরে হসপিটালের যে সিসি ক্যামেরার তার এগুলা নাই, এরপরে চাকু অপারেশন বা এটা সেটা করার এগুলা খুঁজে পায় না। পরে আয়াদের সব তার রুমে হসপিটালে কি কয় কারাগারে গিয়েও চুরি করছে, নিজের চোখে দেখে আসলাম। তাহলে কি হলো? চোর কারাগারে গিয়ে আর বড় চোর, ঠিক কি ঠিক না? চোর কারাগারে গিয়ে আরো বাটপার নেতা, সাদাবাজ নেতা, দুর্নীতিবাজ নেতা কারাগারে গিয়া বের হয়ে আরো বড় নেতা। এরা বের হওয়ার সময় ইচ্ছা করে লোক ফায়ার করে, চুর বাটপারি করে দুর্নীতি করে ধরা খায়াও লোক বাড়া করে, কইরা গেটের সামনে গিয়া যেন তাকে সংবর্ধনা দেওয়া হয়, গলার মালা দেওয়া হয়। এগুলা করতেছে কিনা মানুষ? কথা বলেন না? তো চুর আরো বড় চুর হয়ে বেরোয়, ডাকাত আরো বড় ডাকাত হয়ে বেরোয়। কিন্তু কোরআনী শাসন প্রতিষ্ঠা থাকলে উপায় ছিল। একটা এমপি চুরি করছে, জানা গেছে, ওর যদি হাত কেটে দেওয়া হইতো, আই হাই, আর জীবনে চুরির পক্ষে হাত তুলতো না। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জমিনবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জমিনওয়ালারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক এই আয়াতে বুঝাইতে চাইলেন, জমিনে যদি আল্লাহর আইন চলতো, আল্লাহর বিধান থাকতো, তাকওয়াবান হইতো মানুষ, আল্লাহর জমিনে আল্লাহর আইন থাকলে আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতেন। সমস্ত বারাকা কি করে দিতেন? আর আল্লাহর নাফরমানি হইলে খালি আযাব আর আযাব, করোনার আযাব, এই আযাব, সেই আযাব। আরে কত বাহাদুরি! এখন রাশিয়া গিয়া ইউক্রেনে হামলা করে, ইসরায়েল গিয়া ফিলিস্তিনে হামলা করে, চীন গিয়া তাইওয়ানে হামলা করে, আরো কত জায়গায় কত বাহাদুরি। করোনার সময় এই বীর বাহাদুররা একটাও কোন জায়গায় যুদ্ধ করছে? 2-2.5 বছর করোনা ছিল, এগুলো তো ভুলে যাওয়ার কথা না। কোন জায়গায় কোন দেশে যুদ্ধের কথা শুনছেন? যুদ্ধের কথা কি শুনবেন? এসি রুমে গ্লাস ফিট করে রাখছে, করোনা যেন তার শরীরে নাই। ঘটনাক্রমে দেখা গেছে এসি রুমের মধ্যেই যেগুলো ছিল বড় লোক, এগুলোরে করোনা ধরছে। কি আশ্চর্য! সুবহানাল্লাহ। আগে শুনতাম মানুষের কাছে গেলে, মানুষের সাথে মিশলে হয়, তাহলে যেগুলো একেবারে গ্লাসের ভিতরে ছিল এগুলো কেমনে করোনা ধরলো? বাংলাদেশে এমন নজির হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? অনেক গ্লাস থেকে বের হয় নাই, কখনো কারোর সাথে সাক্ষাৎ করে নাই, এমন লোকেরও করোনা হয়েছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নাফরমানি করা যাবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ,
জলে স্থলে তোমরা যত ধরনের সমস্যা দেখো, এগুলো সব তোমাদের হাতের কামাই। কিসের কামাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আলোচনার মূল অংশে ফিরে যায়। সফলতা হলো, সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য হলো الذين هم في صلاتهم خاشعون, তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। তাহলে সফল মুমিন, আসেন না একটু মিলাই নেই, আমরা নিজেদের সাথে ফিট করি যে আমাদের মধ্যে এই গুণাবলীগুলো আছে কিনা। আসেন, সফল মুমিনের প্রথম পরিচয় আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজুর মানে হলো একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, কাউকে রাজি খুশি করবার জন্য না, কাউকে দেখানোর জন্য না, একাগ্র চিত্তে বিনয়ের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নামাজ, সেটাকে বলে খুশু খুজুর সাথে। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু কার জন্য? সবকিছু এই যে আল্লাহর জন্য নামাজ পড়া। এই শীতের দিনে কনকনে ঠান্ডার রাতে কম্বলটা ফেলায়া, চোখ কসলায়া, ঠান্ডা পানি দিয়া অজু কইরা সুবহানাল্লাহ, কোন লোক কাউকে দেখানোর জন্য নামাজ পড়তে পারবে না, আল্লাহকে রাজি খুশি করবার জন্যই পড়বে। ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো বলেন আস্তাগফিরুল্লাহ। হাতটা তুলেন, আল্লাহ একটু সাক্ষী হোক, তওবা করতেছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, তওবা করিতেছি যে আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের আরেকটা গুণ হইলো, মুমিন ফাহেসা কাজে জড়ায় না, ল্যাংটা নাচানাচি, যাত্রা ফাত্রা, আজাইরা কাজ, শিরিক, কুফর, এই সমস্ত কাজে মুমিন জড়ায় না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন তার যাকাত সঠিক মতো আদায় করে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক বলেন মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওই যে কইছিলাম, মনে আছে যে আবার এই বিষয় আসবে। লজ্জাস্থানকে কি করে? মুমিনরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দেই, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবারও বলছি, কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিস কি? আসেন না রাসূলকে গ্যারান্টি দেই। যৌন চাহিদা, শাহওয়াত পূরণ করার যে স্থান, লজ্জাস্থান, এক, লজ্জাস্থানের হেফাজত। নাম্বার দুই, এই যে জিহ্বা, এইটার হেফাজত। মিথ্যা না বলা, পরনিন্দা না করা, গীবত না করা, শিকায়াত না করা, এগুলো না করা। এই জিহ্বাকে হেফাজত করা, লজ্জাস্থানকে হেফাজত করা, এই দুইটা গ্যারান্টি রাসূলকে দিতে পারলে রাসূল জান্নাতের গ্যারান্টি দেবে। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুন। কেমনে? আল্লাহ নিজে বলে দিতেছে লজ্জাস্থান কেমনে হেফাজত করতে হবে। খালি বললেই হবে না, খালি বললেই হবে না। বিড়ালের নামের মধ্যে শুটকি দিয়া বিড়ালটা কইবেন খাইস না, এটা চলবে না। মেয়েদেরকে উলঙ্গ বেহায়াপনা ছেড়ে দিবেন, আবার যুবকদেরকে বলবেন যে পিছু যাইস না, এটা হইতে পারে না। এই শীতের রাতে যুবক নামাজ পড়তে পারুক আর না পারুক, শীতে একটু পানি দিয়া অজু কইরা, কিন্তু যদি শাহওয়াত পূরণের কাজ হয়, আল্লাহ না করুক, যদি গার্লফ্রেন্ডে কয় প্রয়োজনে নদী সাঁতরে আবার ওই যুবকে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়েন না, হাসেন। গুনাহকে ছোট মনে করা এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা। মুমিন যদি গুনাহকে ছোট মনে করে, তাইলে এটা শয়তানের কত বড় সফলতা। শয়তান বিরাট খুশি হয়। কেন? কারণ এই দেখ, হারামটারে তারা হারামই মনে করে না। এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এগুলো কোত্থেকে আসছে? কেন আসছে? কারণ বিয়ে কঠিন হয়ে গেছে।
এখন যুবকেরা 25-27 বছর হয়ে যায়, বিয়ে করতে পারে না। কেন? ওই বাপ মা পাশের থেকে অনেকে কয় আগে নিজের পায়ে দাঁড়াইলো, বেটা হ্যাঁ কি এখন আমনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে দাঁড়াইলো। এই যে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বলতে বলতে যুবক যুবতীরা এই এক ধরনের খায়সাত পূরণ করার জন্য অবৈধ মেলামেশা করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে অবৈধ সম্পর্ক তৈরি করতেছে। ওই বাবা মা যারা ওই যুবক যুবতীকে সময় মতো নাই, এরাও গুনাহগার হবে এবং এরাও আল্লাহর কাছে ধরা খাবে। এজন্য আমি বলি, প্রিয় বাবারা আমার, মারা আমার, যুবক যুবতীদেরকে সময় হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন। এটা একটা সুন্নাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরজ, আপনার সন্তানকে সময় মতো বিয়ে দেওয়া। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। বিয়ে না দিলে আপনি পস্তাবেন, আপনার সন্তান গুনাহের কাজ করলে আপনি দায়ী থাকবেন। আপনার মেয়ে অন্য ছেলের সাথে কিংবা আপনার ছেলে অন্য মেয়ের সাথে পালায়ে গেলে এই দায় আপনারও আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর যুবক যুবতীদেরকে বলি, আপনারা মনে করেন না যে আপনারা গুনার ঊর্ধ্বে, আপনারা পালাবেন আর সব বাপ মার দোষ না। আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ, তোমাদের অবস্থান হইলে বিয়ে করো, আর না হইলে আমান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওম, যদি অবস্থান না থাকে বিয়ে করো। কি করো? সরি, রোজা রাখো। অবস্থান না থাকলে কি করো? রোজা রাখো। এই নফল রোজা রাখার উপকারিতা আমি নিজে বলবো, আল্লাহ মাফ করুক, আমি কোনো বুজুর্গ মানুষ না, আমি গুনাহগার। কিন্তু আমি কারাগারে আলহামদুলিল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতাম, নফল রোজা। শেষ সময়ে একটু বাড়াই দিছিলাম, দোয়া করতাম আর রোজা রাখতাম। আল্লাহ পাক শুধু মুক্তিই দেন নাই, সকল মানুষ আমাকে ডাক দিয়ে বলতো, হুজুর মাদানী সাহেব হাসিনা বাইসা থাকতে পারিতে পারবেন না। আমি বলতাম যে আল্লাহ পাক চাইলে সব সম্ভব, শুধু আল্লাহ বাইরই করেন নাই। এক সপ্তাহের মধ্যে বের হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করেছেন। এবং শুধু বিয়ের ব্যবস্থা করেন নাই, আল্লাহ পাক এই আমার বছর হইতে না হইতে একটা সন্তানের বাবা বানাইছেন, আলহামদুলিল্লাহ। নাম রাখছি মুহাম্মদ বিন রফিক। মুহাম্মদ বিন কাসিমের নামে একটু মিলাইয়া মুহাম্মদ বিন রফিক। আল্লাহ পাক যেন হিন্দুস্তান বিজয়ী মুজাহিদ বানায়, সবাই বলেন আমিন। আমরা নিজেদের সন্তানকে ঘরে রাখার শিক্ষা দিই না, এখন থেকেই তৈরি হবে। আগামী দিনে যদি এই ভূখণ্ডের প্রতি হিন্দুত্ববাদীরা থাবা বসায়, এই ভূখণ্ডকে দখল করতে চায়, আমাদের সন্তানেরা যেন, আমরা যেন হিন্দুত্ববাদীদের ভয়াল থাবা থেকে এই ভূখণ্ডকে রক্ষা করতে পারি। শুধু রক্ষা নয়, হিন্দুত্ববাদীদের মস্তদে যেন আল্লাহর কালেমার পতাকা পথ করে উড়াতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সন্তানদেরকে এভাবে তৈরি করব, কাপুরুষের মতো হব না। মুসলিমরা বীর পুরুষ, মুসলিমরা বিজয়ী। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য, ঈমানের জন্য হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সফল মুমিনের যে সিফাতগুলো বললাম, এগুলোর পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। সফল মুমিনের সিফাত, খুশু খুজুর সাথে নামাজ, আজকে থেকে বলবো তো ইনশাআল্লাহ। সফল মুমিনের সিফাত, ওয়াহেতুক, খারাপ কাজে ফাহিশা কাজে না জড়ানো। খারাপ কাজে জড়াবো না তো। সফল মুমিনের সিফাত, লজ্জাস্থানকে হেফাজত করা, যাকাত দেয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা